আপনি কি জীবন যন্ত্রণায় হাঁপিয়ে উঠে শান্ত প্রকৃতিতে হারিয়ে যেতে চান? তাহলে আপনাকে আজ নিয়ে যেতে চলেছি ঘরের কাছেই এমন একটি স্থানে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, শান্তি ও আধ্যাত্মিকতা এক হয়ে গেছে। প্রকৃতি, শান্ত নিস্তব্ধতা ও আধ্যাত্মিক পরিবেশ এক হয়ে গেছে যেখানে শহর থেকে একেবারেই কাছে আজ আমাদের গন্তব্য ডোমজুড় স্টেশনের কাছে আদ্যামায়ের মন্দির। হাওড়ার ডোমজুড়ের দক্ষিণ ঝাপরদহ গ্রামে একটি শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে এই আদ্যামায়ের মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাতা দ্বারিকানাথ চন্দ্র মহাশয়। মন্দিরের সামনেই একটি প্রস্তর মূর্তির নিচে প্রস্তরখণ্ডে খোদিত রয়েছে মন্দির প্রতিষ্ঠার পিছনের সংক্ষিপ্ত প্রেক্ষাপট। প্রস্তরখণ্ডে লেখা আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সারদামা ও স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত গৃহীযোগী দ্বারিকানাথ চন্দ্র মহাশয় তাঁর আজীবন সঞ্চয়ের বিনিময়ে এই স্থানে গড়ে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। মন্দিরটিতে বিরাজ করছেন আদ্যামা এবং অন্যান্য দেবদেবী। মন্দিরের প্রবেশমুখেই রয়েছে একটি শিবলিঙ্গ। মন্দিরের পাশেই রয়েছে বিরাট পুকুর ও বিভিন্ন রকম ফলের বাগান। মন্দিরের জমিতেই প্রচুর চাষবাসও হচ্ছে। চারপাশটিতে একটি নিবিড় শান্তি বিরাজ করছে। কোনো কোলাহল নেই। আধ্যাত্মিক স্থিতধি বজায় রাখার উপযুক্ত স্থান এটা। আপনারা এই মন্দিরে আসতে পারেন দুটি পথ ধরে। একটি হলো ডোমজুড় স্টেশনের ঠিক বাম পাশের রাস্তা ধরে এবং অন্যটি হলো ডোমজুড় 57 এ বাসস্ট্যান্ডের বাম দিকের রাস্তা দিয়ে সোজা গেলে এই মন্দিরে পৌঁছানো যাবে। তবে আমার মতে ডোমজুড় স্টেশনের বাম পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে নোনাকুণ্ডু গ্রামের দিকে, সেই রাস্তাটি ধরে যদি আসেন তাহলে উপরি পাওনা হবে পথের দুপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রাণ ভরে তাজা নিঃশ্বাস নেওয়ার উপযুক্ত স্থান এটি। তার সাথে আদ্যামায়ের মন্দির দর্শন এক আলাদাই আধ্যাত্মিক উপলব্ধি। তবে চলার পথে অনেকগুলি ছোটোখাটো মন্দিরও আপনি পেয়ে যাবেন, সেগুলোও দর্শন করে নিতে পারেন।